শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই আমরা আমাদের সাইটে প্রোডাক্ট অ্যাড করেছি। প্রোডাক্ট অ্যাড করার পদ্ধতিতে আপনাদের দেখানো হয়েছিল টাইটেল ডেসক্রিপশনের পাশাপাশি প্রোডাক্টে যুক্ত করা হয়েছিল প্রোডাক্ট ক্যাটাগরিজ, এছাড়াও যুক্ত করা হয়েছিল প্রোডাক্ট ট্যাগস। ট্যাগ মূলত আর্টিকেল রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ কিংবা ফ্রেজ হয়ে থাকে। যদি আপনার সাইটটি টোটালি প্ল্যান ওয়াইজ হয় তাহলে আপনি কিন্তু এই ট্যাগ পূর্ব নির্ধারিত অবস্থায় লিখে দিতে পারেন এবং যখনই আর্টিকেল লেখা হবে তখন খুব সংক্ষেপে সেখান থেকে বাছাইকৃত কয়েকটি ট্যাগ আর্টিকেলের জন্য ব্যবহার করা যেতে পারে। প্ল্যান ওয়াইজ ট্যাগ লিখে রাখার জন্য আমরা প্রোডাক্টের আন্ডারে দেখতে পাচ্ছি ট্যাগস নামে একটি বাটন আছে ড্যাশবোর্ডের বাম পাশে। এখানে ক্লিক করলে আমরা অ্যাড নিউ প্রোডাক্ট ট্যাগ এই বিষয়টি খুঁজে পাব। ডান পাশে দেখতে পাচ্ছি বেশ কিছু ট্যাগ কিন্তু এখানে যুক্তকরণ অবস্থায় আছে। আমরা যেহেতু দু-তিনটা প্রোডাক্ট ইতিমধ্যে অ্যাড করে নিয়েছি, সেই প্রোডাক্টগুলোর সাথে রিলেটেড কিছু ট্যাগ ব্যবহার করেছি বিধায় এখানে দেখা যাচ্ছে। এখন নতুনভাবে আমরা যদি কোনো ট্যাগ ব্যবহার করতে চাই, যেমন ফটোশপ বাংলা টিউটোরিয়াল, এটি হতে পারে একটি নতুন ট্যাগ। স্ল্যাজের ঘরে কিছু লেখার দরকার নেই, এটি অটোমেটিক হবে। ডেসক্রিপশনও লিখতে হবে না, নিচ থেকে ক্লিক করব অ্যাড নিউ প্রোডাক্ট ট্যাগস। ডান পাশে উপরের দিকে দেখা যাচ্ছে ফটোশপ বাংলা টিউটোরিয়াল, এই ট্যাগটি যুক্ত হয়েছে। একইভাবে আমরা যদি চাই এখান থেকে কোনো ট্যাগ বাদ দিব তাহলে সহজেই কিন্তু ডিলিট অপশন ক্লিকের মাধ্যমে ডিলিট করতে পারি। আবার যদি কোনোটি এডিট করতে চাই তাহলে এডিট অপশন ক্লিকের মাধ্যমে এডিট করতে পারি। এখন আবার একটু ফিরে যাচ্ছি অ্যাড প্রোডাক্ট অধ্যায়ে। এখানে ডান পাশে যে ট্যাগের ঘর আছে সেখানে আমরা কি লিখলে আমাদের পূর্ব নির্ধারিত ট্যাগ খুঁজে পাব সেটি একটু জেনে নিচ্ছি। ধরুন ট্যাগের ঘরে আমরা লিখলাম ফটোশপ, ফটো এসএইচ, এতটুকু লেখার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু ট্যাগ চলে আসলো ফটোশপ বাংলা টিউটোরিয়াল। এখানে ক্লিক করলেই এটি কিন্তু যুক্ত হবে। আরও একটি বিষয় আছে এখানে, চুজ ফ্রম দ্য মোস্ট ইউজ ট্যাগ। যে ট্যাগগুলো আমরা বেশি ব্যবহার করব সেগুলোকে আমরা এই অংশে খুঁজে পাব। এখান থেকেও আমরা এক ক্লিকে ট্যাগ যুক্ত করতে পারি। চলে যাচ্ছি পরের লেসনে।